নবী জিজ্ঞেস করে, উট তুমি আমাকে সালাম দিলা কারণ কি? উট বলে, ওগো নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। উট বলে, ওগো আল্লাহর নবী, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক কষ্ট, আপনার কাছে কিছু দুঃখের কথা বলতে চাই। কি বলতেছে উট? কে বলতেছে? উট বলতেছে, ওগো নবী, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক কষ্ট, আমি একটু আমার মনের দুঃখগুলো আপনাকে বলতে চাই। আল্লাহর নবী উটকে ডাক দিছে, তাল, আসো আমার কাছে। উট আল্লাহর নবীর কাছে আসলেন, এসে উটের মুখটা আল্লাহর নবীর কানের কাছে নিয়ে মনের সব দুঃখগুলো বলতে লাগলেন। আর উটের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। উট বলে, ওগো আল্লাহর নবী, দেখেন আমার বয়স হয়ে গেছে, আমি আগের মতো বোঝা বাইতে পারি না, আগের মতো আমি বোঝা বহন করতে পারি না, এই কারণে আমার মালিক আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া দেয় না, আমাকে খাবারে কষ্ট দেয়। শুধু এটাই না, আমার মালিক আমাকে জবাই করার জন্য দেখেন একটা ছুরি নিয়ে আসছে, একটু পরে আমার মালিক আমাকে জবাই করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী উটের কথাগুলো শুনছেন, আর উট কান্না করে বলতেছে, ওগো নবীজি, দুনিয়ার কোন মানুষের কাছে মনের দুঃখ বইলা লাভ নাই, একমাত্র আপনি ছাড়া, আপনি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী প্রশ্ন করে, উট, আমি তোমার জন্য কি করতে পারি? উট বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আমার মালিকের থেকে ক্রয় করে আপনি আমাকে আজাদ করে দেন, আমার মালিকের থেকে আপনি আমাকে কিনা নিয়ে আজাদ করে দেন, কারণ আমিও তো আপনার উম্মত। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আমিও তো আপনার উম্মত, আমি কষ্ট পাই, এটা আপনি সহ্য করতে পারবেন না, কারণ আপনি আমার নবী, আমি আপনার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহর নবী উটের কথাগুলো শুনে ডাক দিছে, ইয়া সাহিবাল মালিক, এ উটের মালিক কি, এদিকে আসো, এ উটের মালিক কে, এদিকে আসো। আল্লাহ নবী ডাক দিলেন, এ তুমি এই উটকে কষ্ট দাও কারণ কি? উটের মালিক বলে, উটকে আমি কষ্ট দেই, এটা আপনি আবার কিভাবে জানেন? সুবহানাল্লাহ। তুমি উটকে ঠিক মতো খাবার দাবার দাও না, তুমি উটকে কষ্ট দাও, তাকে তুমি জবাই করে তোমার আত্মীয় স্বজনকে খাওয়াই দিবা। উটের মালিক বলে, আমি যে উটকে জবাই করব, উটকে খাবার দেই না, এই কথা আপনাকে কে বলছে? সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলে, তুমিও বলো নাই, দুনিয়ার কোনো মানুষও বলে নাই।